ধারণা এই ছেলে সেই ছেলেটা? আমার ধারণা নেই চিত্রা, আমি নিশ্চিত। আর তাছাড়া ওর ভয়েসটা তো আমি চিনি। এত বছর পর একটা মানুষের ভয়েস তোর মেমোরিতে আছে? আর আমি যতটুকু জানি আফটার অনার্স ওর সাথে আমাদের আর দেখা হয়নি। তুই এত বছর কোথায় পেলি? জাস্ট 4 or 5 years। আর তাছাড়া বাবার কাছ থেকে যখন আমি তার বর্ণনাটা জানতে চাইলাম, বাবা যা যা বলেছে সব কিছুই শিহাবের সাথে মিলে যায়। আর সব কিছুই বাদ দিলাম, একটা মানুষ আমাকে ফোন কলে যেভাবে অ্যাভয়েড করছে, এটা শিহাব ছাড়া অন্য কেউ হতেই পারে না। প্লিজ চিত্রা, আই হ্যাভ টু মিট হিম। কিছু একটা কর। আচ্ছা ঠিক আছে, কফি খেতে ডেকেছিস, আগে কফি খাওয়া। কফি খেতে খেতে ভাবি যে কি করা যায়। আর একটা কথা, তুই ওর সাথে দেখা করতে চাচ্ছিস কেন? 4-5 বছর আগে ওর সাথে তুই যা করেছিলি। চিত্রা, বাদ দে। বলি ভাই, তোমার স্যুটটা পরি। কিরে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, বিজনেস ফ্যাকাল্টির মেয়ে, ওর নাম রায়ান। প্রেম করছিস? দেখতে অনেক সুন্দর, প্রেম করতে ইচ্ছা করে। দেখা করতে যাচ্ছিস? হ্যাঁ, এই তো একটু পরে। অনেক বড় লোকের মেয়ে, তোর মতো একটা সাদা সিধা ছেলে প্রেমে পড়বে না। যদিও তোকে এখন একদম রাজপুত্রের মতোই লাগছে। তাই? হ্যাঁ, চেষ্টা করে দেখ, বেস্ট অফ লাক। চেহারা খারাপ নাকি দেওয়া? আমাকে সঙ্গে ডায়েরিটাও নিয়ে যেতে বলেছে। মানে ও কোথা থেকে শুনছে যে আমি নাকি ওর জন্য কবিতা লিখি। কি কিছু বললাম না? যে কি বলবো? আচ্ছা, তুই কি কোনো কারণে নার্ভাস? তা মনে হচ্ছে নার্ভাস না, কিন্তু যাওয়ার পরে নার্ভাস হয়ে যেতে পারি। আমি সঙ্গে যাবো। মাথা বলে নাই তো। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। শোনো, তোমার জুতোটাও পড়ছে। ভাই আসি, দোয়া করবো, দোয়া। এই শোন, জুতার ফিতেটা লাগিয়ে যা। রায়া, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বলবি? এত অস্থির হচ্ছিস কেন? আরে আসুক না, আসলে তো দেখতেই পাবি, কি করব। চলে এসেছে। তুই একটু এদিকে এসে বস। ওকে আমি একটু সামনাসামনি দেখতে চাই। হাই। দাঁড়িয়ে আছো কেন? বসো। প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো কেন বলো তো? আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো, তাই না? অথচ আজ আমি তোমার সামনে বসে আছি, কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কবিতা এনেছো? নাই, শোনো। না মানে আমি শোনাতে পারবো। আরে বাবা, কেন? অনুরূপ তো বলেছে তুমি নাকি আমাকে নিয়ে কবিতা লিখো। কই দেখি, দেখি তো একটু। ও ওয়াও, আই এম ইমপ্রেসড। শোনো, আমরা কিন্তু খেয়ে ফেলেছি, তুমি কি খাবে বলো? না না না, আমি কিছু খাবো না। আরে বাবা, একটা রেস্টুরেন্টে এসেছো, খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, খেও না, তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে। বেশি আসেনি, সব কিছু মিলিয়ে ভ্যাট সহ 3400।
কি বিয়ের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? ওয়েট শো 3400 টাকা। আমার কাছে অত টাকা নেই। ও কত টাকা কোথায়? অনলি 3400। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কাছে কত টাকা আছে? বলো। 770 টাকা। 770 টাকা? এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? ওয়াও, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার 770 টাকা আদৌ 770 আছে নাকি তারও কম। দেখি দেখি, দেখাও 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 দেখাও। এত নোংরা কেন ওর টাকা? আমাকে নিয়ে তোমরা মজা করছো? মজা করছি? আমরা মজা করছি? আর তুমি কি করেছো? তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো। হ্যাঁ বলনি? হ্যাঁ বলনি? কি বলেছে? হ্যাঁ এবার বলো, এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? কি জানি? ও জেনে শুনে 770 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি? আমি প্রেম করতে চাই। আমি শুধু বলেছি ভালোবাসি। অলরাইট, আই এম সরি, মাই মিস্টেক। ভালোবাসা, প্রেম না। খুব ভালো দেখাচ্ছে তোমাকে, তবে এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। তোমার তো? তোমার নাকি? জানতাম। শোনো, কি করছো তুমি এটা? পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো। তোমার কি ধারণা একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? হ্যাঁ, কি করে তোমার ফ্যামিলি বলো তো? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে, তাও নাকি অন্যের জমিতে। হ্যাঁ, একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে? আমি কখনো আর কাউকে কিছু বলবো না। কোথায় যাচ্ছ? বসো বসো। একটা রেস্টুরেন্টে এসেছো, কিছু না খেয়ে যাবে? মেয়েদের মতো কাঁদছো কেন তুমি? একটা রেস্টুরেন্টে এসেছো, কিছু একটা তো খেতেই হয়, কিছু না খেয়ে চলে যাবে? কি খাবে বলো? আচ্ছা তুমি তো আবার কিনে খেতে পারবে না, কি করা যায়? অলরাইট, তুমি না এক কাজ করো, এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য, তুমি এইগুলাই খাও। নাও। কেন বাড়াবাড়ি হচ্ছে? বাড়াবাড়ি আমি করিনি, বাড়াবাড়ি তো ও করেছে। ও যেটা করেছে সেটার জন্য ওর শাস্তি পেতে হবে না? তা না হলেও কিভাবে মনে রাখবে ও কি করেছে? এই নাও নাও, খাও 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 খাও, এগুলো শেষ করো, তারপর আরো দিচ্ছি। নাও খাও খাও খাও, জলদি খাও। তাকিয়ে আছো কেন? খাও। কেমন ভালো লাগছে? Tasty? আরো খাবে?
শেষ? আরো দেবো? আর খাবে? সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস? পড়ালেখার মেয়ের সঙ্গে ডেটিং করতে গিয়েছিস, তুই এসে কিছু করবি না? মঞ্জু ভাই, আমি তো এক চাষার ছেলে। একটা চাষার ছেলে হয়ে এত বড় লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কি করে হলো? আমি 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 এত বড় ভুল কি করে করলাম রঞ্জু ভাই? তুই কি হয়েছে? আর বল না, আমাকে বল। আমার কিছু হয়নি। আমি আমি সত্যি একটা বোকা। আমি 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 বড় ভুল করে ফেলেছি। তুই এরকম করিস না, প্লিজ বল আমাকে। কে বলেছে তুই ভুল করেছিস? এই চাষার ছেলে যা আছে, ওই মেয়ের কি তা আছে? ছোটবেলায় পড়িসনি জসিমউদ্দিনের সেই কবিতা? এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল? কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন ট্রেনের ছায়া। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দতের কালি দিয়েই কেতাব কোরআন লেখি। জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়। চাষিদের ওই কালো ছেলেই সব করেছে জয়। এই চাষিদের এই কালো ছেলেই সব করেছে জয়। দেখবি একদিন ওই মেয়ে এই চাষার ছেলের পথ চেয়ে বসে থাকবে। আমার কথা মিলে গেল তো? ওই রাজকন্যাই আর এই চাষার ছেলেকে খুঁজছে, প্রকৃতির নিয়ম অনুযায়ী। তুই এখন যাতে অবহেলা করবি, একদিন তো তার কাছে ফিরতে হবে। গল্পটা বল শুনি, তোকে খুঁজছে কেন? আমি তো জানতাম তোর সাথে কোনো যোগাযোগ নেই।